কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। তো সবার আগে আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম। এই দেখেন আজকে আমি সকাল থেকে কি করলাম সেটা অবশ্যই আপনাদেরকে দেখালাম না। প্রথমে আমি ব্রেকফাস্ট করলাম, তারপর আপনাদের দাদাভাই বাজার করে নিয়ে আসলো আর আমি এদিকে রান্না শুরু করে দিলাম। তো আজকে বাড়িতে কি রান্না করছি সেটা তো আপনাদেরকে বলা হলো না। আজকে আমি বাড়িতে বিরিয়ানি রান্না করব। কেন জানেন তো? সকালবেলা উঠে মাত্রই ছেলে আজকে বলল, মা বাড়িতে অনেক দিন থেকে চিকেন বিরিয়ানি রান্না হচ্ছে না। তো ওর বাবা মানে আপনাদের দাদা ভাই এই কথাটা শুনতে পেলো, তার চট জলদি বাজার করে নিয়ে আসলো চিকেন মশলা চাল। তো আমি লেগে পড়লাম রান্না করতে। প্রথমে আমি আলুটা কিন্তু দম করে নিলাম। আলুর দম আমাদের বাড়িতে একদমই বানানো হয় না, আপনাদের দাদাভাই একদমই খেতে চায় না, সেই জন্যে আমি আলুটা দম করলাম যে বিরিয়ানিতে কিছু দেব আর কিছুটা আমি রেখে দেব, কালকে খাবো। আমি আলুর দম খেতে প্রচণ্ড ভালোবাসি। তো এই যে আমি চিকেনটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, তার ফাঁকে চুলোতে একটি কাঠ দিয়ে মশলাটা পেস্ট করব মিক্সচারে পেস্ট করে নিয়ে এসে এই চিকেনের উপরে ছড়িয়ে দিলে চিকেনটা আরও সুন্দর সুগন্ধি বার হয়। তো আমি দিয়ে দিলাম মশলাটা, দিয়ে সুন্দরভাবে কষিয়ে এপিট ওপিট করে চিকেনটা কষিয়ে নাড়াচাড়া করে এটাকে সেদ্ধ করে নিলাম। ব্যাস হয়ে গেল প্রায় আমার চিকেনটা বানানো। এরপরে বড় একটা হাঁড়ি বসিয়ে দিলাম চুলাতে, দিয়ে ওতে অনেকটাই পানি দিলাম। বিরিয়ানি বানানোর সময় বেশি করে পানি দিলে ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয়, তাই আমি বেশি করে আধ হাঁড়ি মতো পানি দিয়ে দিলাম। আর এর মধ্যে যে আমার ছেলে দুষ্টুমি করলো, আমার যে ডাইপারটা ছিল সেটা ভেঙে দিল। মনটা আমার খুব খারাপ হয়ে গেল। তা কিছুই করার নেই, এর ফাঁকে একটু তো ভিডিও শ্যুট করতে পারি, অন্যভাবে বিরিয়ানিটা না দেখাতে পারি তো অন্যভাবে কিছু দেখাই। এদিকে আমার পুকুরটা ছেঁচ ছিল আমাদের, তো তাই দেখাতে শুরু করলাম আপনাদের কাছে। ছেঁচা প্রায় কমপ্লিট হয়ে গেল, আর কিছুটা বাচ্চা পুকুরে নামলো মাছ ধরতে। অনেক মাছ হয়েছিল এই ছেঁচার পরে পুকুরে, বড় বড় শোল মাছ, কই মাছ। তো আমরা কিছুটা নিলাম, কিছুটা ওই বাচ্চাটাকেও দিয়ে দিলাম। ওরা অনেক কষ্ট করে ধরেছে না, কাদাতে টিপে শোল মাছ ধরতে হয়, আবার কই মাছও ধরতে হয়। এদিকে বিকাল হয়ে গেল, আমার মনটা কিন্তু খুব খারাপ আছে আজকে। তাই আমি আমার ফুলের নার্সারিতে চলে আসলাম, মানে আমার বাড়ি যে বাগানগুলো করে রেখেছি ফুল গাছের, সেখানেই চলে আসলাম। আমার ডাইপারটা ভেঙে গেছে, কিভাবে যে ভিডিও শ্যুট করব সেই চিন্তাই আমি করছিলাম। তাই মাইন্ডটা একটু সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার জন্যে খারাপ লাগছিল, তো তাই ফুলের বাগানে এসে একটু টাইম পাস করছিলাম আমি। আর ভাবছিলাম যে নূতনভাবে একটা ডাইপার কিনবো কিভাবে, কেমন ধরনের ডাইপার নেব সেই চিন্তা ভাবনাই আমি করছিলাম। আর এই বাগানে ঘুরে বেড়াচ্ছিলাম। তো আপনাদের সবাইকে জানাই আল্লাহ হাফেজ।